কিন্তু আচ্ছা এই জিনিস আমরা আসলে দেখছি যে সাম অফ I and I is I, বুঝে এর আগে কিন্তু দেখছিলাম D and D in D, তার মানে হচ্ছে এই যে এই অ্যারোগুলো দিয়ে আসলে এর আগে আমি দেখাইছিলাম যে অ্যারোগুলো দিয়ে আসলে কার ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, মানে প্রথমটা হচ্ছে প্রথম আই এর ভ্যালুটি হচ্ছে সেকেন্ড আই আর সাম হচ্ছে থার্ড আই বা থার্ড ডি, যেটাই হবে কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসলে সিতে কিছু কমেন্ট করতে পারি। কমেন্ট বলতে ধরেন এরকম হইতে পারে না, ধরেন এই যে ইন্টিজার এ লিখছেন, এই ইন্টিজার এ দিয়ে আপনি বুঝাচ্ছেন যে এটা হচ্ছে একটা এমপ্লয়ির নাম, আপনি বুঝাচ্ছেন ওর নামই আসলে এ, আপনি কি করবেন? মানে আপনার তো আসলে কিছু করার নেই, ওর নামই হচ্ছে, কিন্তু আপনি হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানিতে আছেন, কিছুদিন কাজ করছেন, তারপর চলে গেছেন, তো আপনার যে অন্য কেউ আসছে, তাই না? ও তো আপনার কোড থেকে বুঝতে হবে। যদি এটা না বুঝে তাহলে আপনি প্রোগ্রামার হিসেবে ব্যর্থ, যে আপনার কোড অন্য কেউ বুঝে না আপনি ছাড়া। সো সমস্যাটা আপনার কোড সবাই বুঝতে হবে, এরকম ভাবে লিখতে হবে। সো এখানে আপনি একটা জিনিস লিখে দিবেন যে A is the name of a person, ঠিক আছে? এরকম কিছু একটা লিখে, কিন্তু এই জিনিসটি সি প্রোগ্রামিং বুঝে, এই জিনিসটা বুঝেই না, এই কারণে আমরা কমেন্ট করে রাখতেছি। কমেন্ট করে রাখতেছি বলতে এই জিনিস আসলে সি প্রোগ্রাম এক্সিকিউট করবে না, এটা নিয়ে তার মাথায় ব্যথা। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামারদের বোঝার জন্য এক্সট্রা একটা কিছু লেখা, ঠিক আছে? তো আসলে সিতে আপনার কমেন্ট করে এইভাবে যে স্ল্যাশ তারপরে স্টার, যেখানে কমেন্ট শুরু করবে, তার মানে এইখানে যদি আমি কমেন্ট করতে চাই তাহলে আসলে এটা এরকম ভাবে শুরু হবে স্ল্যাশ স্টার, আর এখানে শেষ হবে হচ্ছে স্টার স্ল্যাশ, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে আসলে এটাই বুঝেছি যে আমরা কমেন্ট করতে পারি সিতে। ফাইন। আচ্ছা, সিঙ্গেল লাইন ইন্টারফেসে ডাবল স্ল্যাশ হ্যাঁ, ডাবল স্ল্যাশ দিয়ে করা যায়। আর অনেকগুলো লাইন দিতে গেলে আমরা হচ্ছে ল্যাবে আসলে এই জিনিসগুলো দেখব, মানে এটা আসলে খুব একটা থিওরির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয় এরকম না, ঠিক আছে? এই যে দেখেন আমি আসলে ইন্টিজার ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু এই যে সাম, এটা আসলে কি ভ্যারিয়েবল ডিক্লারেশন না? আমরা তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, এখানে বলে দিচ্ছি যে ডিক্লেয়ার ভ্যারিয়েবলস, তার মানে এই লাইনটা পড়ার সাথে সাথে আমি বুঝতেছি যে নিচের লাইনে ডিক্লেয়ার ভ্যারিয়েবলস বলতে একটা জিনিস আছে, ওটাই কমেন্ট, ঠিক আছে? এই যে ডিক্লেয়ার ভ্যারিয়েবলস যে কথাটা বলা আছে সেটাই আমাদের কমেন্টে লাইন, বুঝতে পারছি? তারপরে দেখেন, তারপরে আমরা বলতেছি যে এখানে বলতেছি অ্যাসাইন ভ্যালুজ এন্ড ক্যালকুলেট देयर সাম। এই যে দেখেন আমরা ভ্যালু 1 এ 50 রাখছি, ভ্যালু 2 তে 25 রাখছি, ভ্যালু 1 ভ্যালু 2 যোগ করে সামের ভিতরে রাখছি, তার মানে আমরা কি করতেছি ভ্যালুতে মানে ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করছি, অ্যাসাইন করার পরে কোথাও একটা রাখতেছি, এই কথাটা আমি আগেই বলে দিয়েছি। তার মানে সি প্রোগ্রাম আসলে প্রথমে নামতেছে, সে এই লাইন রিড করবে, এই লাইন রিড করবে, এই লাইন রিড করবে না, কারণ এটা কমেন্ট করবে, এরকম সিগনিফিকেন্স থাকে। সে আবার এই লাইন রিড করবে, আবার এই লাইন বা এই লাইন রিড করবে, এটা রিড করবে, এটা রিড করবে, আবার এটা রিড করবে, কারণ এখানে বলা আছে ডিসপ্লে দ্য রেজাল্ট। ডিসপ্লে দ্য রেজাল্ট মানে আমি বুঝতেছি পরের লাইনে আসলে রেজাল্টগুলো ডিসপ্লে করা হয়েছে, তার মানে প্রোগ্রামটা মোর আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে? আমরা প্রোগ্রাম দেখে এখন আরো ক্লিয়ার একটা আইডিয়া দিচ্ছি আসলে প্রোগ্রামটা কি করতেছে, ঠিক আছে? এই কারণে আসলে আমরা কমেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এতদিন তো দেখেন এতদিন তো ধরেন আমরা লিখছি যে int a 10 int b 20, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি কোনো জায়গায় ফর্ম পূরণ করতে গিয়ে যদি এনআইডি নাম্বার দিই তাহলে আসলে ঘটনা কি হয়? আমাদের বাংলাদেশের জনগণ আছে ধরেন 30 কোটি, এর মধ্যে এনআইডি আছে তো মিনিমাম 10 কোটি, তাহলে আমি 10 কোটি ভেরিয়েবল করবো বসে বসে, হ্যাঁ পসিবল না? সলিউশন কি?
হইতে পারে চিন্তা করেন মানে সলিউশন কি হইতে পারে মানে আমাদের প্রবলেম বলবো আগে তো প্রবলেম বলতো যে আসলে কেন আমরা স্ক্যান করব আমরা ইউজার ইনপুট নেই মানে হচ্ছে আমাদের 10 কোটি ইউজারের জন্য 10 কোটি ভ্যারিয়েবল তৈরি হয় বিষয়টা এটা না কিন্তু 10 কোটি ইউজারের এনআইডি রাখার জন্য আমাদের কাছে একটা ডেটাবেস থাকে মানে ওই যে একটা র‍্যাম বা একটা কিছু থাকে ওটা আসলে আমরা হার্ড ডিস্কে রাখি ওই জিনিস তখন না র‍্যামে থাকে ওগুলো হচ্ছে আপনারা পরের কোর্সে বুঝতে পারবেন পরের কোর্সে অথবা পরের সেমিস্টারে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা কোর্স আছে ঠিক আছে এই ডিবিএমএস কোর্সে কি আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি তখন আমরা আসলে র‍্যামে রাখি না তখন আমাদের যখন ডেটা বেশি হয়ে যায় তখন আমরা সবগুলো হার্ড ডিস্কে রাখি কারণ র‍্যামে আমাদের এত জায়গা নেই তো স্ক্যান আসলে আসছে আমরা কোন ইউজার ইনপুট নিতে চাই ওই জায়গা থেকে যেমন ধরেন আমার 781414325 এরকম কিছু একটা আমার হচ্ছে এনআইডি নাম্বার হচ্ছে এটা বড় এখন আমরা এখানে 30 জন স্টুডেন্ট আছে বা 30 জন মানুষ আছে এখন আমি বসে বসে 30টা নাম দিব ধরেন আমি এরকম লিখলাম যে ইন্ট ধরেন নাম দিচ্ছি হচ্ছে ইমেল ঠিক আছে এখানে 78141 এরকম রাখলাম তারপরে ইন্ট ধরেন x তারপরে ইন্ট y ঠিক আছে এখানে আমি এনআইডি নাম্বার লিখতেছি তাহলে আমি 30টা ভ্যারিয়েবল খুলবো আমার কাছে এটা সম্ভব না এটা তো সমস্যা একটা তো আমাদের আসলে এরকম কিছু একটা মেকানিজম দরকার যেটা আসলে আমাদের বারবার ভ্যারিয়েবল খোলা লাগবে মানে ভ্যারিয়েবল বারবার ডিক্লেয়ার করা লাগবে না আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যেই সব কাজ করতে পারবো কিভাবে দেখেন আমি ওই যে একদম একটু আগে দেখাইছিলাম যে আমরা x নিছি x এর ভিতর কত রাখছি 10 তারপরে x এর ভিতর রাখছি 20 তার মানে এই 10 হারাই গেছে তাই তো তার মানে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই যেটা প্রথমে আমার এনআইডি নাম্বারটা নিছে নিয়ে সে কোথায় কি করছে x এর ভিতর রাখছে তাই তো রাখার পরে তার আমি অন্য কোথাও পাস করে দিচ্ছি তারপরে আমি আবার আপনার এনআইডি নাম্বার নিতে চাই সেটাও x এর ভিতরে রাখতে চাই রাখার পরে আগে তো হারিয়ে গেছে কিন্তু আমি কোনো একটা জায়গায় রাখা দিয়েছি বলতে সে আর হারায় না এটা হচ্ছে আমাদের ডাটাবেসটা সেটা আমি ওদিকে যাচ্ছি না কিন্তু এখন আমি বলতেছি যে আমি আরেকজনের এনআইডি নিব সেটাও x এ রাখবো মানে আমরা 1 কোটি মানুষের এনআইডি নিব কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি একটাই বারবার ওইটার ভিতরে নিব ও বারবার 1 কোটি বার রিপ্লেস হবে আপডেট হবে অসুবিধা কি কারণ ওদেরকে তো আমি অন্য জায়গায় রাখতেছি ঠিক আছে এই উদ্দেশ্য নিয়ে আসলে আমাদের স্ক্যানএফ আসছে স্ক্যানএফ বলতে আমি বুঝি এই যে আমি বুঝতে পারবো সমস্যা দেখ আমরা প্রথমে করছিলাম ইন্টিজার a = 10 ইন্টিজার b = 20 এটা তো আমার মন মতো আমি বারবার 10 20 লিখতেছি আপনার মনে চাইছে আপনি 30 40 লিখবেন তাহলে কি বারবার হচ্ছে এখানে আবার এটা 19 তারপর 30 লিখবেন তারপর 40 লিখবেন এটা হবে মানে জিনিসটা তো আসলে ফিজিবল তো এইখানে আসলে আমরা করতে চাই কি প্রথমে ইন্টিজার a নামক একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই মানে সে র‍্যামের ভিতরে একটা জায়গা নিছে এবং এটা ফাঁকা ঠিক আছে তারপর আমি চাই scanf নামক একটা জিনিস ইউজ করতে তো আমাদের ডেটা টাইপটা কি বলুন তো ইন্টিজার ডেটা টাইপ হলে আমরা কি ইউজ করি %d ঠিক আছে আচ্ছা একই %d ইউজ করি তাই না আমি কিছু একটা ইনপুট নিতে চাই ইউজারের থেকে কিন্তু রাখবো কোথায় কোথাও তো একটা রাখতে হবে সো রাখতে চাই a এর মধ্যে তাই না এর আগে একটা n% দিতে হবে এটা ওই যে আমরা n করতাম না ধরেন কমেন্ট স্কুল n এরকম আছে না যে n এইটা আমরা আসলে প্রোগ্রামিং এর ভাষায় যখন চলে আসে তখন এটা বলি n%, ঠিক আছে। এই n% দেওয়ার মানে হচ্ছে আপনি স্ক্যান করতেছেন একটা ইন্টিজার টাইপের কিছু, মানে ডেটা টাইপ ইন্টিজার
রাখবেন কোথায়, এতে, তাই না? তো ধরেন স্ক্যানএফ দিলেন, তারপর আপনার কাছে একটা ইনপুট যাবে যখন আপনার প্রোগ্রাম রান করবেন। আপনি 10 দিলেন, বা ধরেন 10 দিলেন না, আপনি দিলেন 40। আপনি 40 দেওয়ার সাথে সাথে ও করবে কি, এই এর ভিতর 40 লিখেছে। আপনি আবার স্ক্যান দিবেন, অন্য কোনো একটা নাম্বার দিবেন, ধরেন 50 দিবেন, এই 40 রিপ্লেস হয়ে 50 হয়ে যাবে। দেখছেন ভ্যারিয়েবল কয়টা করছি, একটা, কিন্তু ভ্যালু রাখতেছি কত, যত ইচ্ছে তত। ভ্যালু যতগুলো ইচ্ছা ততগুলো ভ্যারিয়েবল মানে ভ্যালু রাখ, ততবার, সরি ততগুলো না, ততবার, যতবার ইচ্ছা ততবার ভ্যারিয়েবল রাখতে হবে। এখন দেখেন আমরা প্রিন্ট এফ লিখছিলাম, আমার নাম লিখছি, তারপরে প্রিন্ট এফ দিয়ে আমরা আমাদের ইউনিভার্সিটির নাম লিখছি, তারপরে প্রিন্ট এফ দিয়ে আমরা কলেজের নাম লিখছি, স্কুলের নাম লিখছি। এখন আপনার কাছে আরেকটা ভ্যারিয়েবল আছে, ধরেন ইউজার বি, সেটাও আমরা ডিক্লেয়ার করছি। ডিক্লেয়ার করার পর আপনি যাচ্ছেন এটার ইউজার ইনপুট নিব, তাহলে কি করব বলেন? আবার বলছি, আমরা আমাদের কাছে তো এতক্ষণ আমরা ম্যানুয়ালি কিন্তু 10 আর 20 বসাই দিয়েছিলাম ম্যানুয়ালি। এখন আমরা চাই অটোমেটিক, মানে ইউজার যে ইনপুট দিবে ওটাই বসবে, আমি আর ম্যানুয়ালি দিব। কারণ একটা জিনিস দেখেন, আপনি যখন এটিএম বুথে যান, কেউ 500 টাকা তুলে, কেউ 20,000 টাকা তুলে, কেউ 30,000 টাকা তুলে, যার যত মন চায় তত তুলে। এখন প্রোগ্রামার কি হচ্ছে, আপনার ইয়ারে ফোন দেয় যে ইউজার ভাই আপনি কত টাকা তুলবেন, 500, ওকে, ইন্টিজার a = 500, এটা দিয়ে এখন প্রসেস চালাও, তার মানে ওখান থেকে 500 টাকা বের হবে। যে হচ্ছে ধরেন 1000 টাকা তুলতে যায়, সে গিয়ে ফোন দেয় প্রোগ্রামারে যে ভাই আমি 1000 টাকা তুলতে যাই, আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, ভ্যারিয়েবলের মধ্যে 1000 দিয়ে দেন, তাহলে হচ্ছে আমার 1000 টাকা। কিন্তু না, আমাদের কিন্তু এরকম একটা বক্স থাকে, তাই না? এই বক্সের মধ্যে আমার অ্যামাউন্টটা আমি দিয়ে দিই, সেটা হচ্ছে ওই অনুযায়ী কাজ করে। তার মানে আমি এই বক্সের মধ্যে যে অ্যামাউন্টটা দিচ্ছি সেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে সে নিচ্ছে, নেওয়ার পরে ওই প্রসেস করতেছে, সাম করতেছে বা মাইনাস করতেছে বা কিছু একটা করতেছে। অত কমপ্লেক্স জিনিস আমরা যেতে চাই না, আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি কেন আমাদের এটা দরকার, মানে কোন প্রবলেমের জন্য আমাদের এই জিনিসটা দরকার। আমরা তো চাইলে ম্যানুয়ালি বারবার হচ্ছে দিতে পারি না, বা পারবো না তা না, বাট এটা আসলে কোনো এফিশিয়েন্ট ওয়ে না। হ্যাঁ, টাইম সেভ আরো অনেক কিছু আছে, আর এটা আসলে এটা হইতেই পারে। আমি বললাম না, প্রথম উদাহরণটাই চিন্তা করি, আমি কি 1 কোটি লোকের জন্য 1 কোটি এনআইডির জন্য 1 কোটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো? এটা পসিবল না। সো আমাদের এখানে যে জিনিসটা আসতেছিল, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা বারবার প্রিন্টএফ দিয়ে দিয়ে আমরা বিভিন্ন ইনফরমেশন প্রিন্ট করতে চাইছি, তাই তো? তাহলে আমরা এই স্ক্যানএফ এর মধ্যে কার কাছে মানে ভ্যালু রাখছি, এর কাছে। তো বি এর কাছে ভ্যালু রাখতে গেলে আমি আবার একটা স্ক্যানএফ লিখবো %d, এখানে অবশ্যই কিন্তু ডাবল কোটেশন দিতে হবে, %d m%b। এখানে ধরেন আপনি এটা দেওয়ার সাথে, এই যে ইন্ট বি দেওয়ার সাথে সাথে একটা জায়গা নিছে, স্ক্যানএফ করার সাথে সাথে আপনি যখন ইনপুট দিবেন আপনার ধরেন এখানে 100 টাকা দিছে, ঠিক আছে? এই দুই লাইনে কোনোভাবে এক লাইনে কনভার্ট করা যায়? লেট মি থিংক। ওকে, এই দেখেন স্ক্যান এফ, রাইট, %d আবার %d m% a কমা m%b। তার মানে কি জানেন, এই a মানে এটা আর a b মানে এটা। আপনি চাইলে আরো 10টা ভেরিয়েবল দিতে পারেন, এইভাবে এক লাইনই করে দেব। আমি কেন দুই লাইনে করব? মানে প্রথমত আপনারা যেহেতু একদম বিগিনার স্টেজে আছেন, এই কারণে জাস্ট এটা দেখাইলাম। তো আমি ধীরে যদি এটা দেখাই দিতাম আসলে হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারত, কিন্তু আমি বললাম যে আমরা আলাদা আলাদা করতে পারি, এক লাইনে করতে পারি। আমরা শর্টকাট খুঁজি, প্রোগ্রামার হচ্ছে শর্টকাট খুঁজে, মানে প্রোগ্রাম লেখার ক্ষেত্রে যত কোড ছোট তত বেশি ভাব। হ্যাঁ, মানে ফ্লেক্স, আমাদের প্রচুর ফ্লেক্স মারতে হবে, ফ্লেক্স না হবে, বুঝতে পারছি? আমরা এইভাবে স্ক্যান করতে পারি। এই যে আপনি প্রিন্ট করে দিবেন, এ রে প্রিন্ট করে দিবেন, বি রে প্রিন্ট করে দিবেন, চলে আসবে। এই যে দেখেন এখানে সহজ মান বলতে
আমরা তো মাল্টিপল ইনপুট দিয়ে একই ভ্যারিয়েবল থেকে এই যে কি হচ্ছে প্রথমে আপনি তিনটা ভ্যারিয়েবল লিখছেন ডিক্লেয়ার করছেন এবিসি তারপরে স্ক্যান করছেন এ আর বি এর এই যে একটু আগে যেটা দেখাইছি স্ক্যান করলাম তার মানে এ আর বি এর ভিতরে আমি কিছু একটা দিছি আই ডোন্ট নো তাহলে এ আর বি তে কিছু একটা আছে ওই দুটোর যোগফল রাখতেছি কোথায় সি তে আর সামটারে আমি শূন্য মতো সি রে প্রিন্ট করতেছি আপনি যদি এ রে প্রিন্ট করেন এখানে তাহলে এ তে যে ভ্যালুটা দিছিলেন সেটা লিখতে পাবেন যদি বি রে প্রিন্ট করেন তাহলে বি তে যে ভ্যালুটা দিছিলেন সেটা লিখতে পাবেন মানে আপনি যা ইনপুট দিচ্ছেন তা লিখতে পাবেন ভ্যালুটা দিতেছি কোন জায়গায় আপনি যখন ইনপুটটা দিবেন মানে এই লাইনটা যখন লিখছেন আমাদের যখন আমরা গত লেভেলে প্রিন্টএফ লিখে রান এন্ড ডিবাগ চালু দিছি একটা কালো উইন্ডো আসছে না হ্যাঁ ওখানে সব ইনফরমেশন দেখাইছে না এখন স্ক্যানার দেওয়ার সাথে সাথে উপর কি কালো উইন্ডো আসবে কিন্তু ইনপুট যাবে ইনপুট না দিলে কাজ করবে না ওখানে ইনপুট ওইখানে ইনপুট দিতে হবে ওইখানে ইনপুট দিলে ওই ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যালুগুলোরে অ্যাসাইন করবে ঠিক আছে অ্যাসাইন করে তারপর হচ্ছে বাকি যে কাজকর্ম করা দরকার ওই কাজগুলো করবে ঠিক আছে আর এই জিনিসটার সাথে আপনারা পরিচিত সবাই ইন্টারভিউ করে আসছেন ফ্লোচার্ট আমরা ওটা নিয়ে একটা আলাদা ক্লাস করব সো এখন আর এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা দিয়ে বলতে পারি না একটু নলেজ দেয় হ্যাঁ আর এটা প্রচার করতে রাইট তাহলে এটা হচ্ছে টার্মিনালের মধ্যে ইনপুট আচ্ছা মনে হয় স্লাইডের শেষ আচ্ছা স্লাইড যেহেতু শেষ আমরা একটা ব্রেক নিই আমাদের হচ্ছে এখানে একটা কথা বলা হচ্ছে যে আমাদের সি তে তিনটাই কমন কত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে আমাদের প্লাস মাইনাস গুণ ভাগ তাই না এগুলো এই জিনিসগুলো দেখছিলাম না এগুলো আসলে আমরা অপারেটর বলতে চাই ঠিক আছে কিন্তু কি ধরনের সেটা হচ্ছে এই অপারেশনগুলো আসলে কি টাইপের বলুন তো তাই না এই তো আচ্ছা রিলেশনাল বলে কি রিলেশনাল মানে হচ্ছে গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল এই টাইপ জিনিস তার মানে রিলেশন কি বড় অথবা ছোট সমান অথবা বড় ছোট অথবা সমান এই টাইপের জিনিসগুলো আসলে রিলেশনাল টাইপ অপারেটর বুঝে আসলে এগুলো আমাদের রিলেশনাল অপারেটর ঠিক আছে আর কিছু আছে লজিক্যাল আমরা হচ্ছে এন্ড অর একটা জিনিস আছে যে এন্ড আর অর এন্ড রে আমরা প্রকাশ করি আসলে দুইটা এন্ড দিয়ে আর অর রে প্রকাশ করি এভাবে দুইটা দাঁড়িয়ে ঠিক আছে ওগুলো দেখবো যখন আমরা ইফ এলস কন্ডিশনের ভিতরে ঢুকবো তখন দেখবো জাস্ট এতটুকু জেনে রাখেন যে আমাদের অপারেটর আসলে তিন টাইপের আমরা কি এই ভদ্রলোকের নাম জানি হ্যাঁ পড়ছিলাম না আমি যতটুকু জানি আমি ক্লাস 5 এ থাকতে এই জিনিসের সাথে ইন্ট্রোডিউস হয়েছি ক্লাস 5 এর সর্বঙ্ক ছিল তাই না ওকে তাহলে আসলে এটা দিয়ে বুঝায় ব্র্যাকেট তারপরে এটা দিয়ে কি জানি বুঝা যায় না এটা ডিভিশন এটা মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন এটা দিয়ে জানি কি বুঝায় আমার ঠিক খেয়াল কিন্তু এটা দিয়ে ব্র্যাকেট বুঝায় তো আসলে আমাদের এই জিনিসটার অফিশিয়াল যে টার্মটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি যে কার অ্যাসোসিয়েটিভিটি আসলে কি রূপ যেমন এখন সবচেয়ে হাই র্যাঙ্কে আছে হচ্ছে উপদেষ্টা তারপরে রাষ্ট্রপতি তারপরে সহ উপদেষ্টা সামথিং ও প্রধান উপদেষ্টা প্রথমে তারপর হচ্ছে উপদেষ্টা বা কিছু একটা তো অ্যাসোসিয়েটিভিটি বলতে আসলে ওইটাই বোঝায় যে র্যাঙ্ক অফ কমান্ড যে জিনিসটা হ্যাঁ তো দেখেন আমাদের এখানে বলতেছে যে বেসিক অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে এই জিনিসগুলো ঠিক আছে এখানে পার্সেন্ট প্লাস
পার্সেন্ট দিয়ে আসলে আমরা একটা কাজ করি, সেটা কি জিনিস সেটা পরে বুঝবো। পার্সেন্ট দিয়ে আসলে আমরা কি করি, পার্সেন্ট দিয়ে আমরা ভাগশেষ বের করি, রিমাইন্ডার বের করি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আর প্রিসিডেন্স হচ্ছে কার র্যাঙ্ক উপরে আর কার র্যাঙ্ক নিচে। যেমন এখানে দেখেন আমরা কি করছি, আপনি যে ইন্টিজার a equal to 10, ইন্টিজার b equal to 20, তারপর ধরেন ইন্টিজার c equal to হচ্ছে 30, আরেকটা নিলাম যে ইন্টিজার রেজাল্ট নিয়ে করতেছি কি a into b plus c দিয়ে দিই। তাহলে দেখেন, যদি আমি গুণের কাজ আগে করি তাহলে রেজাল্ট একরকম আসবে, আর যদি আমি যোগের কাজ আগে করি তারপরে গুণ করি তাহলে রেজাল্ট আরেক রকম আসবে। তাহলে আসলে কোনটা সঠিক? দুটোই সঠিক। কিছু তো একটা হইতো, তাই না? ওই জিনিসগুলো আসলে আমি বলতেছি যে অ্যাসোসিয়েটিভিটি বা প্রিসিডেন্স যে জিনিসটা আছে, এটা বলতেছি যে কার কাজ আগে হবে। দেখেন আমাদের আসলে এই যে গুণের কাজটা সবার আগে হবে, তারপরে যোগ। ঠিক আছে, আপনি ধরেন কনফিউজড যে কোন কাজটা আগে করবেন, বা আপনার কাছে এরকম কেউ আসছে যে আসলে বুঝেই না, তাহলে তারা আসলে সহজে বুঝানোর উপায় কি জানেন? a ইনটু b দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, তারপরে প্লাস c দিবেন। তার মানে ব্র্যাকেটের কাজ আসলে সবসময় আগে, ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে এটা সবসময় আগে। হ্যাঁ, তার মানে এখানে আপনি এক্সপ্লিসিটলি বলে দিয়েছেন যে ইনটুর কাজ আগে হবে, কিন্তু আপনার দরকার আগে যোগের কাজ করা, এখানে ব্র্যাকেট দিতে হইতে পারে না, এরকম দরকার পড়তেই পারে। কিন্তু আপনি যদি কোনো ধরনের ব্র্যাকেট না দেন, সি প্রোগ্রামে একটা প্রিসিডেন্স বোঝানো আছে যে তুমি প্রথমে এর ধরবা, তারপরে ওরে, তারপরে ওরে, ওর নিজের মতো ওর কাছে যে রুলসগুলো আছে, নিয়মগুলো আছে, ওই নিয়ম অনুযায়ী ও চলতে দেবে। বুঝতে পারছি প্রিসিডেন্সের বিষয়টা? এই হচ্ছে প্রিসিডেন্স। তারপরে আসছে আমাদের অ্যাসোসিয়েটিভ, যে আমরা আসলে কোন দিক থেকে কোন দিকে চাই। অ্যাসোসিয়েটিভিটি আসলে আমরা বলুন তো এখানে অ্যাসোসিয়েটিভিটি কি হবে? অ্যাসোসিয়েটিভিটি বলতে আমরা প্রোগ্রামটারে আসলে কোন দিক থেকে কোন দিকে চাই, উপর থেকে নিচে যাই, তারপরে বাম থেকে ডান। ঠিক আছে, এখানে এটাই বলছে যে expressions containing operators of the same precedence are evaluated either from left to right or from right to left. মানে হচ্ছে আপনার প্লাস আর মাইনাস এই দুটোর কিন্তু র্যাঙ্ক সেম। এখন যদি এরকম থাকে যে a প্লাস b মাইনাস c, এখন আপনি বলেন কোনটা আগে হবে? a প্লাস b হ্যাঁ, একভাবে করলে একভাবে এখানে বলতেছে একভাবে করলেই চলবে, তো একভাবে করলেই মানে যদি র্যাঙ্ক সেম থাকে, মানে যে নাহিদা হাসনাত এই দুই ভদ্রলোক হচ্ছে র্যাঙ্ক সেম তাদের, তাই না? তো যে কোনো একজনের সাথে কথা বললেই ঘটনাটা অনেক দেব। তো আমাদের যদি র্যাঙ্ক সেম থাকে তখন হচ্ছে আমরা লেফট টু রাইট অথবা রাইট টু লেফট যে কোনো একদিকে ক্যালকুলেশন করলেই কোনো অসুবিধা নাই। আর যদি আপনি চান যে না আমি আমার মতো ক্যালকুলেশন করতে হবে, তাহলে ব্র্যাকেট দিয়ে ওর আগে দিবেন। হ্যাঁ, তেল ওইটাই আগে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে কিছু মজার জিনিস আছে এখানে, অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, করার পরে রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল আছে। আচ্ছা, রেজাল্টের মধ্যে a - b এর সাবট্রাকশন করে রেখেছি, মানে প্রথমে বিয়োগ করছি, বিয়োগের রেজাল্ট দেখাইছি, মাল্টিপ্লিকেশন করছি, এগুলো করছেন আপনারা, মাল্টিপ্লিকেশনের রেজাল্ট দেখাইছি, ডিভিশন করছি, ডিভিশনের রেজাল্ট দেখাইছি। ঠিক আছে, এই যে a লাইন আছে রেজাল্ট ইকুয়াল টু a প্লাস b ইনটু c। তাহলে এখানে আসলে কার প্রেসিডেন্স আগে? b ইনটু c, তারপরে কি যোগ হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখতে পারবেন, তাহলে এখানে বলেন a ইনটু b প্লাস c ইনটু d, এটা কি হবে? a ইনটু b প্লাস c ইনটু d, এটা গুণ হয়ে তারপরে যোগ হবে। ওকে, আচ্ছা, এখানে দেখেন
আমাদের কিছু জিনিসের সাথে এখানে পরিচয় করানো হচ্ছে, হ্যাঁ দশমিক কিছু একটা। তো আমরা তো এতদিন আসলে ইন্টিজার নিয়ে খুব লাফালাফি করছি, তো আমাদের আসলে একটু অন্য ধরনের ডেটা টাইপের সাথে পরিচিত হওয়া উচিত। তো আমরা একটু ফ্লোটের সাথে একটু পরিচিত হই। আমরা এতদিন দেখছি যে ইন্টিজার a ইকুয়াল টু যদি 10.2 লিখি, তাহলে আসলে এর যদি আমি প্রিন্টএফ করতে চাই, আসতে পারি? হ্যাঁ, তাহলে আসলে রেজাল্ট কি আসবে? কত আসবে? রেজাল্ট আসবে 10। কারণ ইন্টিজার আসলে এই পয়েন্টের পরে যা কিছু আছে ওই জিনিসটা আসলে বুঝে না, নিবে না, সেটা পরে ও বুঝে না, তার কাছে ওই জিনিসের ক্ষমতা নেই। কিন্তু এটা যদি আমার রাখতে তো যাওয়া লাগতেই পারে না, আমার তো ফ্র্যাকশন নাম্বার নিয়ে কাজ করা লাগতেই পারে। ধরেন আমি দিলাম 2/3, এই এটার ভ্যালু 1.3 সামথিং কিছু একটা আসছে। হবে হয়তো কিছু একটা যাই হোক। 0 পয়েন্ট সামথিং, হ্যাঁ সরি তাহলে হচ্ছে আপনার 3/2, এটা হচ্ছে 1.6। এখন আমি চাচ্ছি আপনার 1.5। আচ্ছা তাহলে হচ্ছে 1.5 যদি হয় তাহলে কত হয়? 1.5 প্লাস 1.5 তাহলে কত হয়? তাহলে ধরেন আমি আসলে ইন্টিজার করতেছি, ইন্টিজার a ইকুয়াল টু ধরেন 3 আর ইন্টিজার b ইকুয়াল টু আসতেছে আমাদের 2। ওকে, এখন আমি চাচ্ছি এই দুটো ডিভিশন করব। তো ডিভিশন মানে হচ্ছে a ডিভাইডেড বাই b, তার মানে সে এখানে একটা ফ্র্যাকশন নাম্বার প্রোডিউস করবে, কিন্তু ফ্র্যাকশন নাম্বারটা রাখার জন্য ইন্টিজার ইজ নট ক্যাপেবল, মানে ইন্টিজার ফ্র্যাকশন নাম্বার রাখতে পারে না। তো ফ্র্যাকশন নাম্বার রাখার জন্য আমাদের এরকম একটা ডেটা টাইপ দরকার, সেটাই হচ্ছে আমাদের ফ্লোট ডেটা টাইপ। আপনি যদি সাম এটা কোনোদিনই সম্ভব না, এটা হচ্ছে ডিভ, ঠিক আছে? ডিভিশন a ডিভাইডেড বাই b যখন করবেন, আপনি যদি ডিভটারে প্রিন্ট দেন তাহলে আসলে আপনি 1.5 নামে কিছু একটা পাবেন। তো আসলে আমরা ফ্লোট রে কিভাবে প্রিন্ট দেই? প্রিন্টে আপনার ডাবল কোটেশন elf দেই না, লং ফ্লোট f দেই, শুধু f দেই, f দিয়ে আমরা ডাবল কোটেশন আর যেটা দেখতে যাচ্ছি, তার মানে আমরা ডিভ নামক একটা ভ্যারিয়েবল বানাইছিলাম যেটা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার এই এটা দিয়ে দেখতে পাবো। আচ্ছা, এটা কি একটু কনফিউজ হয়ে গেছে? সবাই বুঝছেন আসলে কি করতে যাচ্ছি? রুম কি আসেন বুঝেন নাই? না বুঝলে বলতে পারেন? আচ্ছা, আমি একটু প্রোগ্রামটা পুরোটা লিখি। প্রোগ্রামটা হচ্ছে এটা। তার মানে প্রথমে আমি
ইন্টিজার ভ্যারিয়েবল নিছি, তারপর আরেকটা নিছি b নামে, একটা নিছি a নামে। নেওয়ার পর আমি করছি কি ওদেরকে ডিভাইড করে দিছি। ডিভাইড করে বলতেছি যে এই যে ডিভিশনের যে রেজাল্টটা সেটা হচ্ছে ডিভিশন নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখা, এবং ডিভিশনের ভ্যারিয়েবলের টাইপ কি টাইপ, আই মিন ডেটা টাইপ বলি আমরা এটাকে। ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে সে ফ্র্যাকশন নাম্বার সাপোর্ট করে। সো এটার আসলে রেজাল্ট আসা উচিত আপনার 1.5। তো এটা যদি আমি প্রিন্ট করতে যাই, দেখেন আমরা একটু আগে বারবার হচ্ছে %d %d এই জিনিসগুলো ইউজ করতেছিলাম, তাই না? এখন আসলে আমাদের %f ইউজ করতে হবে, কারণ %d দিয়ে প্রোগ্রাম বুঝে যে ওটা ইন্টিজার, আর %f দিয়ে প্রোগ্রাম বুঝে যে এটা ফ্লোট নাম্বার। আপনি যদি এখানে %d দেন এটা কাজ করবে। কারণ হচ্ছে আমি ডাকতেছি ফ্লোট রে, কিন্তু আমি লিখে রাখছি যে না আমার ইন্টিজারে ডাকতে হবে, আসলে ইন্টিজার এক্সিস্ট করে না, মানে আমার দরকারের জন্য কিন্তু ডাকতেছি। আর জিনিসটা হচ্ছে এরকম হয়ে যায়। তো আমাদের আসলে এই জিনিসগুলো সম্পর্কে খেয়াল রাখতে হবে, %f কি %d কি এই জিনিসগুলো। স্যার %f দিয়ে যদি আমরা ইন্টিজার বসাই দিই তাহলে কি কাজ করবে? না, %f দিয়ে ইন্টিজার বসে দিলে কাজ করবে। কারণ কি দেখেন 25.0 এটা কি নাম্বার? ফ্লোট নাম্বার একটা। বাট আপনি যদি 0 বাদ দিয়ে দেন তাহলে কি হবে? ইন্টিজার নাম্বার। কিন্তু আসলে ভ্যালু কিন্তু কিছু চেঞ্জ হয় না, একই জিনিসই আছে। স্যার সকল ইন্টিজার নাম্বার ফ্লোট নাম্বার বলা যায় ওইরকম ভাবে আসলে ডিফাইন করতে, মানে এটা একদম অনেক রিজিড হয়ে যায়, মানে একদম দরকার নেই ওইভাবে বলার। জিনিসটা আসলে ওইভাবে মেক সেন্স করে না। ঠিক আছে, এখানে আসলে কয়েকটা অপারেশন দেওয়া আছে আমাদের, যে 6 + a ডিভাইডেড বাই 5 * b। এখন কথা হচ্ছে এখানে তো ঝামেলা, এখানে ঝামেলা একটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের প্লাস মাইনাসের র্যাঙ্ক সেম, আবার ইনটু আর ডিভিশনের র্যাঙ্ক সেম, বুঝছি? তাহলে আমাদের এখানে দেখেন এখানে একটা ঝামেলা আছে, এখানে ডিভিশন আছে, ইনটু আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে। তাহলে আসলে আমার লেফট টু রাইট যে এখানে ক্যালকুলেশন করে তারপর আমি যোগ করব। তাহলে আসলে এখানে কত আসা উচিত? a ডিভাইডেড বাই 5 এ কত? a ডিভাইডেড বাই 5 মানে 5 5 ইনটু 2 মানে কত? 10 আর a কত? 25 তাহলে 35 না স্যার প্লাস 6 হবে। দাঁড়ান, আরে ভাই a মানে হচ্ছে আমাদের এখানে 5 ইনটু আর এখানে কত? 2 মানে হচ্ছে 10, মানে 10 প্লাস আপনার হচ্ছে না কেন ও আচ্ছা হ্যাঁ 16 সরি 16 হবে, এটা ভ্যালু আসলে 16 আসবে। ঠিক আছে, তারপরে আমরা যদি এখানেও সেম কাজ করি কি আসবে, তাই না? তারপরে এখানেও যদি একই কাজ করি তাহলে এটা আসবে। সবাই একটু বের করেন তো আসলে এগুলো রেজাল্টগুলো কত, তিনটা লাইনের রেজাল্টগুলো একটু বের করেন সবাই।
সেকেন্ড লাইন কত আসে 24 না 24 জি 25 আছে 25 পয়েন্টটা আইডিয়া কি বোঝায় ও আচ্ছা ইন্টিজার আচ্ছা আচ্ছা আমাদের বুঝছি আপনারা a ডিভাইডেড বাই b মানে হচ্ছে 12.5 12.5 ইনটু 2 মানে কত 25 ওইটাই তো বলা 5.5 হ্যাঁ আর দিদি আপনি কাট দিতে দিচ্ছেন এটা আসলে কত আসবে এ মান রাত স্যার বার করে 6.25 আসছে কেন এই স্যার হচ্ছে বি 4 সেটা 4 দেন হচ্ছে এটা কত এভাবে করে না আর হচ্ছে বি এর দুইটা গুণ করে তারপর লেফট টু রাইট করব লেফট টু রাইট 25 আসবে কারণ আপনার a ডিভাইডেড বাই b করে সেইগুলো রাখতেছে না না তো একবার ক্যালকুলেশন করে হচ্ছে এটা আসলে 25 আসবে তারপরে c ডিভাইডেড বাই b মানে কত c ডিভাইডেড বাই d সি আর হচ্ছে c আর ডিভাইডেড বাই d কত এটা কত আসবে 25.0 25.0 আসবে 25.0 আসছে স্যার কারণ আপনি রাখতেস মানে বা ফ্লোর হিসাবে ডিক্লেয়ার করছেন ওইটা আসবে শুধু 25 আর এটা আসবে 25.0 বুঝতে পারছি সবাই বুঝছেন স্যার তারপর এখানে মাইনাস a এটা আসলে কি বুঝে এর ভ্যালু কত মাইনাস 25 মাইনাস মানে 24 এক কমে যাবে মাইনাসে এই মাইনাসের মানে হচ্ছে আমরা দেখেন একটা কাজ করি ধরেন এখানে a আছে 3 তাই না এটা যদি লিখি a = a + 1 তার মানে কি এর ভ্যালু কত 3 ও প্লাস 1 কত 4 রাখবো কোথায় a তে তার মানে a এর ভ্যালু এখন কত হয়ে গেছে 4 তাহলে a মাইনাস a মানে হচ্ছে আপনার এটার মানে হচ্ছে a ইকুয়াল a মাইনাস 1 এটার আমরা শর্টে লিখি মাইনাস a তাই কি চিন্তা করে দেখি এই তো পাশে আছে যে a মাইনাস a মানে এটাই তো বুঝলাম না। না এটাই তো দেখা একটা জিনিস দুটো জিনিস আছে আপনার একটু পাশে গিয়ে এটা পড়াশোনা করুন মাইনাস মাইনাস a মাইনাস মাইনাস এগুলো লিখে নিন a প্লাস প্লাস আর প্লাস প্লাস a এই কয়টা জিনিস স্যার আমি পড়াবো আমি স্পেসিফিক্যালি পড়াবো স্যার এই যে এখানে স্যার এটা নিচে স্যার বক্স স্যার না বক্সে স্যার এটা কাকে রিপ্রেজেন্ট করে আর এই পাশে a - 1 উপরের সাথে কাকে আমি কোশ্চেন বুঝি মানে স্যার এটা কি জিনিস আর এটা কি জিনিস মানে এটা কাকে উপরে কোনটাকে বলছে কাকে represent আচ্ছা, করছে? আমি বলছি। উপরে এটা নাই আমাদের কাছে কয়টা জিনিস আছে একটা হচ্ছে a প্লাস আছে মাইনাসের হিসাব বাদ থাকে। আগে হচ্ছে এটা বুঝেন তারপর হচ্ছে ওদিকে যাবো a প্লাস প্লাস মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 1 এটারে শর্টকাটে আমরা লিখি a প্লাস প্লাস ঠিক আছে মানে আমরা এইভাবে আসলে লিখতে চাই না আমাদের কাজ হচ্ছে শর্টকাটে ঠিক আছে a প্লাস 1 মানে হচ্ছে a এর ভ্যালু কত ছিল আর a প্লাস 1 কত এর ভ্যালু এখন কত বলুন তো 3 তার মানে এইখানে আপনি যদি a এর এক্সেস করতে যান এখানে হবে 3 3 এর সাথে 1 যোগ করলে কত হয় 4 কিন্তু 4টা আমি রাখতে চাই কোথায় অ্যাসাইন করছি কোথায় বলেন a তে তার মানে a এর ভ্যালু আর 3 নাই এখন 4 হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তারপরে আরেকটা আছে প্লাস প্লাস a a প্লাস প্লাস আর প্লাস প্লাস a দুটোর মধ্যে অবশ্যই কিছু একটা তফাৎ থাকা উচিত তারপরে a মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস a এই দুটোর মধ্যে একটু তফাৎ থাকা উচিত
তফাৎটা কি সেটা আসলে বোঝার জন্য আমাদের ইনক্রিমেন্ট অপারেটর বুঝতে হবে। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা আসলে খেয়াল করব। ইন্টারমিডিয়েটে স্যার ফর লুপ বা লুপের ভিতরে আমরা ইনক্রিমেন্ট বা আপনি ডিক্রিমেন্ট অনেক দূর চলে গেছেন। না না একটু পরে না সেটা বলতেছি যে ওইটা কি মিন করে এটা হ্যাঁ ওইটাই মিন করে। আচ্ছা হ্যাঁ বলেন। ওই যে ওইটা প্লটের সাথে হচ্ছে যে ওই প্লট ডিভিশন দিয়েছে ওটা যদি ইন্ডিজার থাকে যদি একটা হবে হ্যাঁ আমি যে প্লটের জায়গায় ওটা যদি ইন্ডিজার দিলাম তাহলে ভ্যালু কি আসতো পার্সেন্টেজ অফ ইন্ডিজার দিলে হচ্ছে ভ্যালু কি বাড়ি কুমিল্লা কুমিল্লা বাড়ি দেশের কুমিল্লা। এখানে কি দিবেন? এখানে যদি পার্সেন্টেজ অফ বি দেই হ্যাঁ তাহলে ভ্যালু কি আসছে ইউরো এখানে যদি পার্সেন্টেজ অফ বি দেন তাহলে হচ্ছে শুধু 25 আসবে, কিন্তু কম্পাইলারে এরর দেওয়ার কথা। কিন্তু মানে কোড ব্লকসে এরর দেওয়ার কথা, কিন্তু ভিএস কোডে আবার আপনার 25 দেখাবে। মানে পয়েন্টার দেখাবে না পয়েন্ট কেন দেখাবে? ইন্টিজার কি পয়েন্ট সাপোর্ট করে না? ইন্টিজার তো পয়েন্ট সাপোর্টই করে, পয়েন্ট কেন দেখাবে? স্যার এখানে আপনার এররটা কি কথা হচ্ছে 1.5 তাহলে হচ্ছে শুধু 1.5 থাকে কোথায়? এখানে জি এই জায়গায় হ্যাঁ শুধু 1 দেখাবে। 1 থাকে হ্যাঁ শুধু আর 1। এখানে কোড রাখি ওখানে যদি হচ্ছে ইন্টিজার ভ্যালু দিই এটা ডিভিশন মানে এই যে এখানে ফ্লোট রাখবেন কিন্তু এখানে ইন্টিজার দিবেন। এটা না ওই যে যেটা ফ্লোট ছিল আর কি ডিভিশনের হ্যাঁ হ্যাঁ এটারে এটা ইন্টিজার ভ্যালুটা একই আর আর এই এটার ইন্টিজার ভ্যালু দিলে এখানে 1 হবে। এখানে 1 হ্যাঁ 1 হবে। আসলে এই লাইনে ধইরেই আপনার এরর দিবে। আপনি যদি এখানে i দেন বা d দেন ধইরে এরর দিবে, কারণ আপনার এটা ফ্লোট প্রিন্ট করতে যাচ্ছে হচ্ছে i দিয়ে বা ইন্টিজার যেটা দিয়ে রিপ্রেজেন্ট করে সেটা দিয়ে। ও ধরে বুঝবে যে এটা ভুল আছে, ও সাথে সাথে এটাতে কি এরর বলবে বলুন তো? প্রথম দিন পড়াছিল সিনট্যাকটিক এরর, ঠিক আছে? আর আরেকটা আছে লজিক্যাল এরর। এটা আসলে আপনার সিনট্যাকটিক এরর, এটা কোনো লজিক্যাল এরর, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বলেন কোনো কোশ্চেন আছে? স্যার কোন ইন্টিজার ভ্যালু যদি হচ্ছে প্লট দিয়ে হচ্ছে আমরা ইয়ে করে প্রিন্টার যদি প্লট দিয়ে করি তাহলে হচ্ছে রেজাল্ট কি প্লটে আসবে না ইন্টিজার আসবে ফ্লোটার সমস্যা হচ্ছে আসলে আপনাদের লাস্ট লাইন তাই না? এখানে তাই তো? তার মানে হচ্ছে আমরা মাইনাস এ দিয়ে কি বুঝি? মাইনাস মাইনাস মানে এ এর সাথে মাইনাস 1, তাই কি? এ মাইনাস এটা তো সহজ, এখানে একটা 1 আছে, এখানে একটা এ আছে, তার মানে আমার যদি এ থাকে 25 তাহলে মাইনাস এ মানে হচ্ছে মাইনাস 25, মানে জাস্ট আমি মাইনাসটা এর সাথে গুণ করছি, মাল্টিপ্লিকেশন করছি, সহজ হিসাব, বুঝছেন? না মাইনাস মাইনাস এ মানে হচ্ছে 24 আর মাইনাস এ মানে হচ্ছে এটা দেখেন তিনটা জিনিস আছে, একটা হচ্ছে মাইনাস এ মাইনাস মাইনাস এ আর এ মাইনাস মাইনাস, বুঝতে পারছি? তাহলে মাইনাস 25 ক্লিয়ার করে না কোনটা? এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস তিনটা হচ্ছে 6টা ক্লাসগুলো, আচ্ছা ঠিক আছে সবগুলো ক্লিয়ার, আজকে ক্লিয়ার করে দিন স্যার ঠিক আছে তাহলে আজকে তুলে দিচ্ছি, সহজ জিনিস, খুবই সহজ। কিন্তু ধরো তারপর বিল এইটা আছে বাইরে যেমন বলতে ঠিক আছে বাইরে হয়ে যাবে না আমার এটা বিল করতে দেন ব্যাংক থেকে আসতে
a মাইনাস মাইনাস হচ্ছে a ইকুয়াল টু a মাইনাস 1, ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে আমাদের মাইনাস মাইনাস a, ঠিক আছে। এটার মানে হচ্ছে a ইকুয়াল টু a মাইনাস 1, কিন্তু একটু বেসিক একটা ছোট তফাৎ আছে। a মাইনাস মাইনাস হচ্ছে আপনার জিনিসটা আসলে এইভাবে বোঝানো difficult। তাহলে সামনে না না, এটা হচ্ছে একটা মানে কোড লেখে বুঝিয়ে দেবো, কারণ আগে অ্যাসাইন, তারপর আগে ইনক্রিমেন্ট, তারপরে অ্যাসাইন। এই জিনিস যদি বুঝাতে চাই এটা অন্য জিনিস, শুধুমাত্র এইটা বুঝে যাবে, মাইনাস মাইনাস এর পরে বলবো, ঠিক আছে। আর এইখানে আপনার a প্লাস প্লাস মানে হচ্ছে আপনার a ইকুয়াল টু a প্লাস 1। আমরা শর্টকাটে এই জিনিসটা শর্টকাটে এভাবে লিখি, তার মানে আমরা একটু ভ্যালুগুলো বের করার চেষ্টা করি। মাইনাস a মানে মাইনাস 5, যদি a এর ভ্যালু 5 হয় a মাইনাস মাইনাস হচ্ছে আসবে 4, আর a এর ভ্যালু যদি 5 হয় a প্লাস 1 আসবে 6। বুঝতে পারছি? যদি a এর ভ্যালু আমি প্রিন্ট করতে চাই, ওকে, এগুলো লিখে নিব। আচ্ছা, আমি চিন্তা করি এটা আসলে বোঝানো যায় কি। মাইনাস মাইনাস a হচ্ছে আপনার পানি পড়ে তেলে দিয়ে এসির পানি। ওই জিনিসটা হচ্ছে আলাদা একটা ভ্যারিয়েবল রেখে তারপর বুঝাইতে হবে। আমি ল্যাব এটা বুঝাবো, কারণ আপনাদের দুইটা জিনিস প্রিন্ট করে পরপর দেখাইতে হবে, তাহলে জিনিসটা ভালো বুঝতে হবে। জাস্ট এখানে এতটুকু বুঝে যাবে। আচ্ছা, আমরা প্রথমে বলছিলাম যে আমাদের এই টাইপের একটা অ্যারিথমেটিক অপারেটর আছে, সেটা দিয়ে আমরা কি বের করি? ভাগ শেষ। এটা আসলে ইংলিশে বলে রিমেইন্ডার, ঠিক আছে। তার মানে আমি বলতে চাচ্ছি আপনার ধরেন 10 ডিভাইডেড মানে মডুলাস, এখানে আসলে এমন বলে মডুলাস, ঠিক আছে। 10 মডুলাস 5 আসলে এটা রেজাল্ট যদি আমি আসে তাহলে কত আসবে জানেন? 2। সরি, ভাগশেষ, সরি, এটা দিয়ে আসলে বোঝানোর দরকার নেই। আপনার ধরেন স্যার 12 দেন 10 কে তাহলে হ্যাঁ 10 এর মধ্যে স্যার 10 এর ওখানে 2 বুঝতে পারছি। এখানে ধরেন আমি দিলাম 12 আর এখানে দিলাম কত 5, তাহলে আসলে কি হয়? এখানে আসলে 2 থাকে না, এখানে আসলে
অন্য কিছু করি না 14 না 14 তাহলে আসলে দুটো চেঞ্জ হবে এখানে আসলে কত আসবে 4 তাই না তাই তো তার মানে আমি আসলে 12 ডিভাইডেড বাই 5 আর 12 mod 5 12 ডিভাইডেড বাই 5 আসলে এইটা বুঝছেন আর 12 mod 5 হচ্ছে এটা এটা হচ্ছে ভাগশেষ পাচ্ছি আর এটা ভাগফল পাচ্ছি এটা দিয়ে আমরা ভাগফল পাই আর এটা দিয়ে আমরা ভাগ শেষ পাই কিন্তু দুইটাই কিন্তু কি কি ধরনের অপারেশন অ্যারিথমেটিক অপারেশন এতো প্লাস মাইনাস গুণ ভাগ মানে যোগ বিয়োগ গুণ ভাগ আর মডুলাস এটা বলে মডুলাস ঠিক আছে এটা দিয়ে আমরা ভাগশেষটা পাই তাহলে দেখ এখানে যদি আমি a ডিভাইড a মডুলাস b করি a কত 5 মডুলাস কত b কত 5 তাহলে কত হয়ে যাবে ভাগশেষ কত 0 তার মানে এখানে আমি 0 পাবো a মডুলাস c a কত 25 c কত 10 তাহলে দাও করেন এটা 10 2 এটা কত 20 5 না তাহলে আসলে এখানে আমরা কত পাবো 5 a মডুলাস d করলে কত পাবো a 25 d হচ্ছে 7 কত আসবে 4 ওকে দেন এখানে দেখেন a ডিভাইডেড বাই d d ইনটু d এই যে এত কিছু যে করলাম এখানে আসলে কি হবে দেখি ক্যালকুলেশন করুন তো এটা কত কি হবে হ্যাঁ আমাদের প্লাস মাইনাসের র‍্যাঙ্ক সেম আর কি ছিল গুণ ভাগের র‍্যাঙ্ক সেম গুণ ভাগের র‍্যাঙ্ক আর এটার র‍্যাঙ্ক সেম তাহলে আসলে কি হবে গুণ ভাগ আর এই মডুলাস তিনটা র‍্যাঙ্ক সেম তাহলে আসলে কি হবে প্রথমে এটা করব এখানে যা বাইরে হবে তারপরে এটা করব তারপরে যোগ করব শেষ সরি বুঝেন না আবার বলছি প্রথমে এটা করব আচ্ছা a ডিভাইডেড বাই d করলে কত আসে আরে a 25 d কত 7 কত আসে ভাগফল কত ভাগফল 3 এর সাথে যদি d গুণ করি 3 7 21 a ডিভাইড তার মানে এখানে আমার 21 আছে a ডিভাইডেড বাই d মানে হচ্ছে a ডিভাইডেড বাই d কত 4 আসলে বুঝছেন আমরা বাম থেকে ডানে যাচ্ছি জি বুঝতে পারছি ঠিক আছে আমি স্লাইডগুলো দিয়ে দিব আপনারা ঠিকভাবে পড়াশোনা করেছেন কারো কোনো কোশ্চেন কনফিউশন